يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله। মানুষের মধ্যে এমন কত লোক আছে যারা আল্লাহকে ছাড়া অন্যকে সমকক্ষ রূপে গ্রহণ করে, তারা তাদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার ন্যায়। অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম, তারা তাদেরকে ভালোবাসে কাহুবিল্লাহ, আল্লাহকে ভালোবাসার ন্যায়। কিন্তু যারা ঈমানদার, তাদের হৃদয়টা কেমন, তাদের মনটা কেমন, তাদের মানসিকতা কেমন, এই আয়াতের মাঝখানে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কিন্তু যারা ঈমানদার আল্লাহর প্রতি তাদের ভালোবাসা দৃঢ়তম। যারা ঈমানদার তাদের হৃদয়ে আল্লাহর মহব্বত সর্বোচ্চ পর্যায়ে সবচাইতে বেশি, আর আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। আর এই গুণটা যদি কারো মধ্যে থাকে, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুননা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, এমন তিনটা গুণ আছে যে ব্যক্তির মধ্যে সেই তিনটা গুণ বিদ্যমান থাকবে, যে ব্যক্তির মধ্যে সেই তিনটা গুণ পাওয়া যাবে, সে এই তিনটা গুণের কারণে ঈমানের স্বাদ সে অনুভব করতে পারবে, ঈমানের মিষ্টতা সে অনুভব করতে পারবে। যার মধ্যে তিনটা গুণ বিদ্যমান থাকবে, কেবল সেই এই তিনটা গুণের কারণে ঈমানের মজা পাবে, ঈমানের মিষ্টতা, ঈমানের মিষ্টতা সে অনুভব করতে পারবে, ঈমানের মিষ্টতা সে লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, এক নাম্বার হচ্ছে যার নিকট আল্লাহ এবং রাসূলের মহব্বত সকল কিছু হতে অধিক পরিমাণে আছে। যে সারা বিশ্বকেও যদি হারাই, আল্লাহর হুকুম আল্লাহর হুকুম পরিহার করা আমার পক্ষে সম্ভব না। সারা দুনিয়ার সবকিছু হারিয়ে ফেলতে পারি, কিন্তু আল্লাহর মহব্বত পরিহার করা, আল্লাহর হুকুম লঙ্ঘন করা আমার পক্ষে সম্ভব নয়। মুমিনের মানসিকতা থাকবে এইরকম, এই গুণটা যদি থাকে তাহলে ঈমানের মিষ্টতা সে লাভ করতে পারবে, অনুভব করবে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা বিল্লাহ, যে ব্যক্তি কোন বান্দাকে মহব্বত করে শুধুমাত্র আল্লাহর জন্য, সে যদি মানুষকে মহব্বত করে সেই মহব্বতটাও আল্লাহর জন্য করে। লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার অবাধ্যতায় মাখলুকের আনুগত্য করা বৈধ নয়। অর্থাৎ আমি আরেকজনকে মহব্বত করলাম, ভালোবাসলাম, কিন্তু সে খুশি আল্লাহ বেজার, এটা জায়েজ নাই। আল্লাহ যদি খুশি থাকে তাহলে আল্লাহকে সন্তুষ্ট রেখে আরেকজনকে মহব্বত করে, এটা মুমিনের দুই নাম্বার সিফত। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সে যদি কোনো বান্দাকে মহব্বত করে, আল্লাহর জন্য মহব্বত করে, আর আল্লাহকে বেজার করে, আল্লাহকে নারাজ করে, অসন্তুষ্ট করে কারো সঙ্গে সে সম্পর্ক স্থাপন করে না, কাউকে সে মহব্বত করে না, কারণ আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে খুশি করা জায়েজ নাই। আল্লাহ নারাজ, মানুষ খুশি, জায়েজ নাই। আল্লাহকে সন্তুষ্ট রেখে আল্লাহর মহব্বতে আরেকজনকে মহব্বত করে, তাহলে আল্লাহর মহব্বতকেই সে প্রাধান্য দেয়, আল্লাহকে মহব্বত করে, আর আরেকজনকে মহব্বত করলেও সেটাও আল্লাহর জন্যই করে। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকবারা ঈমান। এই হাদিসের মধ্যে চারটা কথা আসছে যে আল্লাহর জন্য কাউকে মহব্বত করলো, আল্লাহর জন্য কারোর সঙ্গে রাগ করলো, তাহলে আল্লাহর জন্য রাগ আছে, ইসলামিক রাগ আছে, ইসলামের মধ্যে রাগ আছে, সেটা হচ্ছে ইসলামিক রাগ। আমরা ইসলামের জন্য রাগ করি না, দুনিয়ার জন্য রাগ করি, সম্পদের জন্য রাগ করি, ভাইয়ের সঙ্গে মরণ পর্যন্ত কথা কয় না, আপন ভাই মরে গেলে জানাজায় যায় না, জানাজা হচ্ছে 500 গজ ধরে, আরেক দোকানে আপন ভাই বসে আছে, সম্পদের জন্য রাগ। মায়ের লাশ নিয়ে ঝগড়া লেগে গেছে, ভাই ভাই একবার মারামারি, দুনিয়ার জন্য রাগ। দুনিয়ার জন্য এই রাগ হারাম, জায়েজ নাই, কিন্তু ইসলামিক রাগ জায়েজ। যে সন্তান যদি নামাজ না পড়ে, তোর মতো সন্তান আমার দরকার নাই, যেদিন নামাজ পড়বে সেই দিন আমাকে আব্বা বলে ডাক দিবে,
নামাজ পড়বে না, আমার সঙ্গে তোর কোনো কথা চলবে না, আমার সঙ্গে তোর কথা বলা বন্ধ। এই যে রাগ, এটা 3 দিন না, এটা 3000 দিন হইলেও সমস্যা নাই। ইসলামিক রাগটা যেটা যায়, যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য, সেইটা আমরা করি না। যেটা জায়েজ নাই সেটা নিয়ে আমরা মারামারি করি। সে যদি কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য বাসে, আল্লাহর জন্য কাউকে মহব্বত করলো, আল্লাহর জন্য কারোর সাথে রাগ করলো, আল্লাহর জন্য কাউকে কিছু দান করলো, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকলো, দান বন্ধ করলো, এর দান করলে সুদি কারবার করবে, এখন দেওয়া যাবে না, এটাও আল্লাহর জন্য। আর দিল আল্লাহর জন্য, ঈমান, এগুলো যদি কেউ করে, সে তার ঈমানকে অবশ্যই তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। মহব্বত করলে, কাউকে মহব্বত করলে আল্লাহর জন্য করি। 3 নাম্বার, ওমাইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহুল্লাহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। 3 নাম্বার হচ্ছে, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কুফর থেকে মুক্তি দেওয়ার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে অনুরূপ ভাবে অপছন্দ করি, যেমন অপছন্দ করি অগ্নি কুণ্ডে নিক্ষিপ্ত হওয়াকে। এই 3টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, তারাই ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। তখন তারা জোর করে মসজিদে আনার দরকার নাই। আসরের নামাজ মসজিদে পড়বে, মাগরিব পর্যন্ত তাসবিহ পাঠ করে সময় শেষ, কেমনে সময় গেল খবর নাই। আর ঈমানের মজা যদি না পায়, মসজিদের মধ্যে ঢুকাইলে মাছ পানির থেকে উঠাইলে যেমন না পায়, এরকম লাফালাফি শুরু করবে। বাইরে গেলে সব মন শান্ত থাকে, চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা মনের মধ্যে কোনো যন্ত্রণা নাই। মসজিদে আসলে কার বিদ্যুৎ যদি চলে যায়, ফ্যান যদি বন্ধ থাকে, ময়লা যদি একটু থাকে, মসজিদে গরম যদি একটু লাগে, মনে হয় যে পাথরের হাড্ডি খুলে গেছে, মানে এমন ছটফটানি শুরু হয়, মনে হয় বেগুলে কামড়াইতেছে, এই অবস্থা হবে। মসজিদে ভালো লাগে না, গুনার পরিবেশের মধ্যে ভালো লাগে। ঈমানের মজা পাই নাই। ঈমানের মজা যদি পায়, ইয়াসার নামাজ পড়ে 12টা পর্যন্ত মসজিদে বসে থাকবে, খবর থাকবে না। এই 3টা গুণ যদি কারো মধ্যে পাওয়া যায়, তাহলে কেবল সেই এই গুণগুলোর মাধ্যমে ঈমানের মিষ্টতা, ঈমানের তৃপ্তি, মজা সে অনুভব করতে পারবে। তো আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা দৃঢ়তম, সবচাইতে বেশি, সর্বোচ্চ পর্যায়ে। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব।